হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ দ্যাট ইউ আর ডুইং গ্রেট। তাহলে শুরু করা যাক আমাদের মেইন টপিক। তো আজকে আমি যেই ম্যাথ নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের জুট স্প্রেডার মেশিন রিলেটেড, এবং স্প্রেডার মেশিন বা সফটওয়্যার মেশিন দুটোটার কাজই হলো আমাদের জুটকে সফট করা, যাতে পরবর্তী জুট প্রসেসিং আমাদের জন্য ইজি হয় এবং ওয়েস্টেজ যাতে সবচেয়ে কম হয়। তো তাহলে শুরু করি। আমাদের এখানে চাইছে স্প্রেডার মেশিনের প্রোডাকশন কত হবে সেটা বের করতে, এবং কিছু ডাটা দেওয়া আছে। যেমন দেওয়া আছে আমাদের ডোলপ ওয়েট। তো ডোলপ ওয়েট কি মিন করে, আমাদের স্প্রেডার মেশিনের যে ক্লক পয়েন্টার আছে সেই ক্লক পয়েন্টারে একবার পূর্ণ ঘূর্ণনে আমাদের ফিডে যেই পরিমাণ ম্যাটেরিয়াল বা যেই ওয়েটের ম্যাটেরিয়াল ফিট হয়, আর ক্লক লেন্থ হলো যে লেন্থের ম্যাটেরিয়াল ফিট হয় প্রতি একক ঘূর্ণনে ক্লক পয়েন্টারে। এবং আমাদের হলো ডেলিভারি স্পিড দেওয়া আছে 60 ইয়ার্স পার মিনিট। দ্যাট মিনস প্রতি মিনিটে এত লেন্থের আমাদের ডেলিভারি হচ্ছে। মেশিন ড্রাফট দেওয়া আছে 12 থেকে 15 সাধারণত ইউজ করা হয়। ইমালশন অ্যাপ্লাইড হলো 12%। এবং এই ইমালশন ব্যবহারের পিছনে কিছু কাহিনী আছে। ইমালশন মূলত জুটকে সফট করতে সাহায্য করে, এবং ইমালশন মূলত 3টা এলিমেন্ট দিয়ে তৈরি হয়। একটা হলো পানি, অয়েল এবং ইমালসিফাইং এজেন্ট। এবং এটা 12%। এই 12% মিন যেটা করে, আমাদের যে আউটপুট আসছে জুটের, সেই জুটের আউটপুট যদি আমরা 100 একক ভর ধরি, 100 একক ভরে 12 একক পরিমাণ আমাদের ইমালশন অ্যাপ্লাই করা, বা 12 একক ভরে ইমালশন অ্যাপ্লাই করা। এবং আমাদের ওয়েস্টেজ দেওয়া আছে 3%, ইফিসিয়েন্সি দেওয়া আছে 90%। তাহলে ম্যাথটা শুরু করি। ওকে, তো আমাদের হলো ড্রাফট আমরা সবাই জানি, ফিড কাউন্ট বাই ডেলিভারি কাউন্ট, ডিরেক্ট সিস্টেম, যেখানে লবে থাকবে আমাদের ভর আর হরে থাকবে লেন্থ, এবং লেন্থে হলো আমাদের ফিক্সড ধরা হয় ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে। এবং ডেলিভারি কাউন্ট যেহেতু বের করতে, তাহলে ফিড বাই ড্রাফটে গেল। তো ফিড কাউন্ট সন্ত আমরা যেটা বলছিলাম যে আমাদের ভর বাই লেন্থ থাকবে, তো ডোলোপের দেওয়া আছে এবং ক্লক লেন্থ দেওয়া আছে। এবং এই ক্ষেত্রে ফিডের যে এককটা, সে এককটা আসবে এত পাউন্ডস পার ইয়ার্সে। তো নিচে ড্রাফট ক্যালকুলেশন করলাম, আমাদের আসলো 0.5 পাউন্ড পার ইয়ার্স। কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি পাবো না, কারণ আমাদের ওয়েস্টেজের ক্যালকুলেশন আছে, আবার ইমালশন অ্যাপ্লাইয়েরও ক্যালকুলেশন আছে কিছু। তো এখানে হলো 1.12 কী হবে আসলে এটা বুঝতে হবে। তো মূলত আমরা তো বললাম যে ইমালশন অ্যাপ্লাই করা হয়েছে। তো ইমালশন অ্যাপ্লাই করার কারণে আমাদের দেখা গেল যে আমাদের হলো আউটপুট ম্যাটেরিয়াল ওজনটা কিছু বের হয়ে গেলো। এখন কী পরিমাণ বেড়ে গেলো সেটা বের করতে হবে। তো যেহেতু আগেই বলেছি আমি যে ইমালশন হলো 12%, তার মানে হলো 100 একক ভরে 12 একক ভরে ইমালশন অ্যাপ্লাই করা হয়েছে। তো যেহেতু আমাদের আউটপুট আসলো 0.5, তাহলে ইমালশন কত হবে 1.12। মানে ব্যাপারটা হলো, ধরি যে 100 মিটার দৈর্ঘ্যের কোনো জিনিসকে 2% বৃদ্ধি করা হলো, তাহলে আলটিমেটলি লাস্টে ভর কত হবে 102 মিটার। এখানেও সে একই কাহিনী, 0.5 ইন্টু 1.12। এবং 0.97 হলো এখানে আমাদের ওয়েস্টেজ ছিল, আমাদের হলো 3%। তো ওয়েস্টেজকে বাদ দিলে আলটিমেটলি আসে যেটা 0.97। তো এই পুরাটা আমাদের আসবে আলটিমেট রেজাল্ট, যেটা হলো 0.5432 পাউন্ড পার ইয়ার্স। তো এখন হলো আমাদের প্রোডাকশন ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের ডেলিভারি স্পিড 10 ইয়ার্স পার মিনিটে, আমাদের হলো ডেলিভারি কাউন্ট পেলাম পাউন্ড পার ইয়ার্সে, 90% হলো আমাদের ইফিসিয়েন্সি। তারপর যেহেতু মিনিটে দেওয়া আছে, আমাদের আওয়ারে নিব, আওয়ারে নেওয়ার জন্য 60 মিনিট গুণ দিলাম, একক আসলো ইয়ার্স পার আওয়ার। তারপর এখান থেকে আসলে আমাদের পাউন্ড পার ইয়ার্স ছিল, তো আমরা এটাকে কেজিতে নিব। আমরা জানি হলো 1 কেজি সমান হলো 2.2046 পাউন্ড। তো সেই অনুযায়ী এই পাউন্ডকে যদি কেজিতে রূপান্তর করতে নিই, তাহলে 2.2056 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। আর এফিসিয়েন্সি 90%, তো 90/100 গেল। আলটিমেটলি সব যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের রেজাল্ট আসলো 798.316 কেজি পার আওয়ার, এবং এটি হলো আমাদের আলটিমেট রেজাল্ট। That's all in this video, and best of luck for your upcoming days. Thank you.